হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমিন আক্তার, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট হিসেবে কাজ করছি লিভ বেভারলিজ, বাংলাদেশে। আজকে আমরা কথা বলবো বর্তমান যুগের খুব জনপ্রিয় একটি ট্রিটমেন্ট হাইফু নিয়ে। সো আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আমাকে এই ব্যাপারে কোয়ারিজ করতে পারেন। আমি একটু বলতে থাকি, হাইফু হচ্ছে হাই ইন্টেন্সিটি ফোকাসড আল্ট্রাসাউন্ড। আমি একটু চেক করে নিই। সো হাইফু হচ্ছে হাই ইন্টেন্সিটি ফোকাসড আল্ট্রাসাউন্ড, যেটা আমরা সাধারণত অ্যান্টি এজিং ট্রিটমেন্ট হিসেবে খুব জনপ্রিয় এখন। হাইফু সাধারণত কাজ করে, এই যে আমি বলছি হাই ইন্টেন্সিটি ফোকাসড আল্ট্রাসাউন্ড। আচ্ছা, এখানে তো সাউন্ড আসতেছে। যেটা বলছিলাম যে হাইফু কাজ করে হচ্ছে এই যে ফোকাসড আল্ট্রাসাউন্ড, এটা আমাদের স্কিনের স্ম্যাশ লেয়ারে গিয়ে সেখানে একটা এনার্জি প্রোডাকশন করে, যেটা আমাদের কোলাজেনকে স্টিমুলেট করে। দ্যাটস ওয়াই আমরা এই যে অ্যান্টি এজিং পারপাস যেগুলো, যে আমাদের কোলাজেন বুস্ট আপ হচ্ছে, স্কিন টাইটেনিং হচ্ছে, ফেস স্কিনের স্যাগিনেস কমে যাচ্ছে, বেসিক্যালি মেকানিজমটা এভাবেই কাজ করে। হাইফুর মেইন পারপাস থাকে অ্যান্টি এজিং। তো দেখা যায় যে ফাইন নাইল কমে, রিঙ্কেলস কমে, ফেসের শেপ করা যায়, অলসো ফেস টাইট করা যায়, স্যাগি স্কিনকে টাইট করা যায়। এবং ফেসের পাশাপাশি হাইফুতে হচ্ছে আমরা নেকে, আমাদের ব্রেস্টে, অ্যাবডোমেনে, বাচ্চাকে সব জায়গাতেই হাইফু ট্রিটমেন্টটা করতে পারি। আর দেখা যায় আমরা লিভ বেভারলিজে আমরা আলট্রাফর্মার এমপিটি যে টেকনোলজিটি আছে, হাইফুর এই মেশিনটা আমরা ইউজ করছি। এটা এখন ওয়ার্ল্ডের সবচেয়ে লেটেস্ট টেকনোলজি, এবং এটার সাথে অন্য হাইফুর ডিভাইসের যে ডিফারেন্সটা আছে, এটা হচ্ছে আলট্রাফর্মার এমপিটি আরো অনেক বেশি প্রেসাইজলি কাজ করে। এটা বলা যায় পেইনলেস, এবং এটার কোনো ডাউন টাইম নেই, এবং সেশন অনেক কম লাগছে। কারণ দেখা যায় যে ইউজুয়ালি অন্যান্য যে হাইফুগুলো আছে তাতে 4-5টা সেশন লাগছে, বাট আলট্রাফর্মার এমপিটিতে 2টা থেকে 3টা সেশনই খুব ভালো কাজ করে। এবং এটা আমরা দেখা যায় 2টা সেশন নিয়ে ফেললে এরপরে 1-1.5 বছর পর্যন্ত মানে এটা রেজাল্ট আমরা পারসিস্ট করাতে পারি। তো আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। এখন তো কোলাজেন প্রোডাকশন বা কোলাজেন স্টিমুলেশনের জন্য অনেক রকম টেকনিক আছে। তো আমরা আসলে হাইফুকে কেন প্রেফার করছি বা হাইফুই কেন বেস্ট সেটা বলছি, কারণ ম্যাক্সিমাম প্রসিডিউরগুলোই হচ্ছে ইনভ্যাসিভ, ইনজেক্টেবল প্রসিডিউর বা লেজার করতে হচ্ছে। হাইফু হচ্ছে আল্ট্রাসাউন্ড দিয়ে হচ্ছে, এটা সম্পূর্ণ নন সার্জিক্যাল, এবং কোনো রকমের কাটাছেঁড়া নেই, এখানে কোনো ডাউন টাইম নেই। এই জন্য দেখা যায় যে হাইফু ট্রিটমেন্টটা আমরা সবচেয়ে বেশি প্রেফার করছি, এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইডই সেলিব্রিটিদের মধ্যে খুব জনপ্রিয় একটি ট্রিটমেন্ট। এখানে কোনো ডাউন টাইম থাকছে না, তাই আপনার ট্রিটমেন্টের জন্য আলাদা করে কোনো সময় বের করতে হচ্ছে না। আর হাইফু ইউজুয়ালি দেখা যায় যে কম সময়ে রেজাল্টটা অনেক লম্বা সময় পারসিস্ট করে। দ্যাটস ওয়াই এটা খুব জনপ্রিয় একটা ট্রিটমেন্ট। আচ্ছা, আমি কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না এখানে। হাইফু কারা করতে পারবেন? হাইফু সাধারণত আমরা বলে থাকি যে 30s থেকে 55 বা 60 বা এই এজ গ্রুপের মানুষের জন্য এটা বেশ প্রেফারেবল। বিকজ বাই দিস টাইম আফটার 25, স্পেশালি আফটার 30, আমাদের কোলাজেনটা লুজ হতে শুরু করে। দ্যাটস ওয়াই তখন যদি আপনি হাইফুটা ট্রিটমেন্ট করেন, বেশ ভিজিবল একটা রেজাল্ট পাওয়া যায়। 25 এর আগে দেখা যায় আমাদের কোলাজেনটা মোটামুটি ইনট্যাক্ট থাকে, তো তখন আপনি ট্রিটমেন্ট করলে খুব ভিজিবল রেজাল্ট ইউজুয়ালি দেখা যায় না।
বাট 30s পরে গিয়ে 40 হোক 50 হোক, স্কিনের কোয়ালিটির উপরে এটা অনেকটা ডিপেন্ড করে যে আপনার রেজাল্টটা কেমন আসবে। কিন্তু আমরা প্রেফার করি যে 30s থেকে 55-60 এই এজ গ্রুপের মানুষের জন্য হাইফুটা বেস্ট ট্রিটমেন্ট অপশন আর কি। আবার দেখা যায় আফটার 60তে গিয়ে হাইফু অ্যাকচুয়ালি ইনভেসিভ প্রসিডিউরে চলে যেতে হয়, শুধু সিঙ্গেল হাইফু ট্রিটমেন্ট দিয়ে তখন আমরা স্কিনের রিল্যাক্সিটিটাকে ইমপ্রুভ করতে পারি না। আমি এখানে কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না। আচ্ছা, যেটা নিয়ে বলছিলাম হাইফু, তো দেখা যায় যে আমরা অনেকে কোয়েশ্চেন করে থাকি যে মানে হাইফু ট্রিটমেন্টটা পার্মানেন্ট কিনা, বা একটা ট্রিটমেন্ট নিলে কতদিন পর্যন্ত রেজাল্ট থাকবে এন্ড এভরিথিং। সো হাইফু আসলে মানে ট্রিটমেন্টগুলো তো বেসিক্যালি কোনো পার্মানেন্ট, মানে আমরা তো কোনো সার্জারি করছি না বা আমরা কোনো ইনভেসিভ প্রসিডিউর করছি না। এটা একটা সম্পূর্ণ নন ইনভেসিভ টেকনিক এবং প্রসিডিউর। আপনি হাইফু করলে এটার একটা সেশনের রেজাল্ট আপনি 12 মাস থেকে 18 মাস পর্যন্ত পারচেস করতে পারবেন, এবং এটা অবশ্যই পার্মানেন্ট কোনো ট্রিটমেন্ট প্রসিডিউর নয়, বিকজ আমরা তো সার্জারি করে কোনো কিছু চেঞ্জ করছি না। তাই এবং এখানে দেখা যায় যে এজের সাথে সাথে আমাদের স্কিনের কোয়ালিটি চেঞ্জ হতে থাকে, আমরা কোলাজেন লুজ করতে থাকি। তাই আমরা সাজেস্ট করি যে আপনি 2টা সেশন নেওয়ার পরে 6 মান্থলি একটা মেইনটেনেন্স সেশনে থাকবেন, তাহলে আপনি রেজাল্টটাকে ধরে রাখতে পারবেন। আচ্ছা ম্যাম, তাহলে কি ইয়ারলি কয়টা সেশন নিতে হবে আমাদের? আমি সাজেস্ট করবো যে ইয়ারলি 2টো সেশন নিলে আমাদের জন্য সবচেয়ে বেটার হবে। দেখা যায় 2 মান্থলি 2টো সেশন নিয়ে এরপরে আমরা এটাকে 1-2 বছর পর্যন্ত কন্টিনিউ করতে পারছি, এবং বাই দিস টাইম কেউ প্রয়োজন মনে করলে আমরা মেইনটেনেন্স সেশন 6 মান্থলি একটা মেইনটেনেন্স সেশনের জন্য করতে পারি। আচ্ছা ম্যাম, আরো কিছু কমেন্টস নিয়ে নিই আমরা। কোন বয়স থেকে হাইফু করলে ভালো হয় ম্যাম? লাইক কোন এজ থেকে আমি এলিজিবল হব ফর হাইফু ট্রিটমেন্ট? আমি প্রেফার করব যে 30s থেকে আমরা 55-60 এই এজ গ্রুপের পিপলদের জন্য হাইফু ট্রিটমেন্টটা বেস্ট। বিকজ দেখা যায় যে 30s এর আগে 25 বা 20s আমাদের স্কিনে কোলাজেনটা ইনট্যাক্টই থাকে। সো এই সময় আসলে হাইফু ট্রিটমেন্ট করলে আমরা খুব ভিজিবল রেজাল্ট দেখতে পারবো না, এবং আফটার 25 আমাদের কোলাজেনটা লুজ হতে শুরু করে। সো ওই টাইমে যদি আমরা হাইফু ট্রিটমেন্টটা শুরু করি, দেন আমরা একটা বেস্ট রেজাল্ট পাবো সেটার জন্য। হাইফু কি মুখের বলিরেখা কমাতে হেল্প করবে? হ্যাঁ, কারণ হচ্ছে আমি বারবারই বলছি যে হাইফুর মেইন পারপাস থাকে যে কোলাজেন বুস্ট করছে। সো কোলাজেন বুস্ট হলে আমাদের স্কিন টাইটেনিং হয়, এবং হাইফু এই জন্যই অ্যান্টি এজিং ট্রিটমেন্ট হিসেবে এত ফেমাস, এত বেশি পপুলার। ও ফাইন লাইন রিঙ্কেলস কমাতে খুব ভালো কাজ করে। হাইফু কি স্থায়ীভাবে ত্বককে টানটান করে? যেটা বলছিলাম যে আসলে আমরা হাইফু করছি, এটা একটা নন ইনভেসিভ প্রসিডিউর। সো হাইফু আসলে পার্মানেন্টলি কোনো চেঞ্জ করতে পারবে না, বাট আপনি যদি স্কিনটাকে মেইনটেইন করতে পারেন, দেন হাইফু একটা গ্রেট অপশন। আচ্ছা, থ্রেড লিফট আর হাইফুতে পার্থক্য আছে? হ্যাঁ, থ্রেড লিফট আর হাইফুর মধ্যে অফকোর্স বেসিক পার্থক্য আছে, কারণ আমরা থ্রেড লিফটে সম্পূর্ণ একটা ইনভেসিভ প্রসিডিউর। সো এখানে দেখা যায় যে আমরা প্রেফার করি যে যারা এই যে 55 অ্যারাউন্ডের মধ্যেও আছে তাদের জন্য হাইফুটাই বেস্ট। বাট যখন আমরা 55 ক্রস করে ফেলছি, তো তখন স্কিনের আসলে ল্যাক্সিটি অনেক বেশি বেড়ে যায়। ওই গ্রুপ পিপলের জন্য থ্রেড লিফটিং বেটার অপশন, এবং এটা যেহেতু ইনভেসিভ প্রসিডিউর, আমরা থ্রেড স্কিনের ভেতরে ইনসার্ট করে রাখছি। সো এখানে কমপ্লিকেশন হওয়ার চান্স অনেক বেশি, যেটা হাইফুতে একেবারেই নেই বলা যায়। হাইফু করতে ইউজুয়ালি কতক্ষণ সময় লাগে?
এটা আসলে পার্সন টু পার্সন ডিপেন্ড করে, অলসো কোন এরিয়াতে করছি সেরকম ভাবে ডিপেন্ড করে। লাইক ফেসে যদি করে থাকি ইউজুয়ালি 30 মিনিটস টু 40 মিনিটস সেশন লাগে। আপনি যদি অ্যাবডোমেনে করে থাকেন, ব্রেস্ট এরিয়াতে করে থাকেন, এটা হয়তো 1 ঘন্টার মতো সময় লাগবে। Are there any side effects or risks involved for HIFU? না, সাইড ইফেক্টস অ্যাকচুয়ালি ওরকম কিছু নেই, বাট আমরা জাস্ট দেখেছি যে মানে একটা সেশনের পরে ফেস একটু রেডনেস থাকতে পারে, একটু টেন্ডারনেস থাকতে পারে, একটু সোলেন ভাব থাকতে পারে, যেটা নেক্সট ফিউ আওয়ার্স এর মধ্যে সাবসাইড হয়ে যায়। আচ্ছা। Is HIFU painful? হাইফো অ্যাকচুয়ালি পেইনফুল প্রসিডিউর না। অলসো আমরা পেশেন্টকে কমফোর্ট করার জন্য নাম্বিং ক্রিম ইউজ করছি। আর দেখা যায় যেটা বলছিলাম যে লে বেভারলিজ বাংলাদেশে আমরা আল্ট্রাফর্মার এমপিটি ইউজ করছি, এবং এই মেশিনটার স্পেশাল ফিচারই হচ্ছে এটাতে পেইন একদমই নেই বলা যায় আর কি। Okay. সো আরো কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন। আমি একটু বলে থাকি যে আমরা কারা হাইফু করতে পারবো না, অ্যাকচুয়ালি ওরকম স্পেসিফিক ভাবে কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই, বাট প্রেগনেন্সি, ল্যাকটেশন এই গ্রুপের মানুষ, অথবা আমাদের যাদের মুখে অ্যাক্টিভ অ্যাকনি আছে বা স্কিন লেশন আছে, কোনো ওপেন উন্ড আছে, এই জিনিসগুলো আমরা একটু অ্যাভয়েড করি, হাইফু ট্রিটমেন্টটা করতে প্রেফার করি। আমি আরেকটু বলতে চাই যে হাইফু ট্রিটমেন্টটা কিন্তু প্রিভেন্টিভ, মানে অ্যান্টি এজিং যদি প্রিভেন্টিভ স্টেটে আমরা শুরু করতে চাই তাহলে কিন্তু হাইফু খুব ভালো একটা ট্রিটমেন্ট। বিকজ দেখা যায় যে যখন একটু করে ফাইন লাইন রিঙ্কেলস আমাদের ফেসে অ্যাপিয়ার করছে, আমরা যদি এই সময়টাতেই শুরু করি তাহলে হয়তো বোটক্স বা মানে যে ইনভেসিভ প্রসিডিউরগুলো এগুলো আমরা আরো পরে গিয়েও করতে পারবো। সো একদম স্টার্টিং যখন আমাদের 25 হচ্ছে, এই টাইমটাতে আমরা প্রিভেন্টিভ পারপাসে কিন্তু হাইফু করতে পারি। অলসো এখন যে খুব কমন একটা মানে পেশেন্টদের ডিমান্ড থাকে যে ফেস শেপিং, জ লাইন শার্প করা বা ডাবল চিন কমানো, এই প্রসিডিউরগুলোতে হাইফু খুব ভালো কাজ করে, কারণ হাইফু কিন্তু স্কিনের সুপারফিশিয়াল লেয়ারে সুপারফিশিয়াল যে ফ্যাটটা থাকছে ওটাকে ডিজলভ করতে খুব ভালো কাজ করে। এই প্রসিডিউরটার মধ্যেই আমরা কিন্তু আমাদের জলাইন শার্প করা বা ডাবল চিন কমানোর মতো কমপ্লিকেশনস গুলো সলভ করতে পারি হাইফু ট্রিটমেন্ট করে। আর যদি হাইফুর পাশাপাশি আমরা অন্য প্রসিডিউরে যেতে চাই, যেমন লাইপোলাইটিক ইনজেকশনস, যেটা ফ্যাট ডিজলভ করার একটা ইনজেক্টেবল প্রসিডিউর, এই কম্বিনেশনও খুব ভালো কাজ করে। আবার দেখা যায় যে অনেকে আছে যে আফটার প্রেগনেন্সি ব্রেস্ট ফিডিং মমরা ব্রেস্ট স্যাগি হয়ে যাচ্ছে, কিন্তু আপনি হয়তো কোনো ইনভেসিভ প্রসিডিউর করতে চাচ্ছেন না, ফিলার করতে চাচ্ছেন না, তারাও কিন্তু হাইফু করে আপনাদের এই প্রবলেমটা সলভ করতে পারেন। সো আমি একটু কোয়েশ্চেন গুলো দেখি। আমাকে একজন কোশ্চেন করেছে যে হাইফু কি স্কিন টাইটেনিং এর সবচেয়ে আপডেটেড ট্রিটমেন্ট কিনা। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আমাদের লে বেভারলিজ বাংলাদেশে আমরা যে আল্ট্রাফর্মার এমপিটি ইউজ করছি, এই হাইফুটা এখন পর্যন্ত মানে এটাকে থার্ড জেনারেশন হাইফু মেশিন আর কি। সো এটাই সবচেয়ে আপডেটেড ট্রিটমেন্ট নন ইনভেসিভ প্রসিডিউরের মধ্যে। অলসো আমাকে একজন কোশ্চেন করেছেন ডাবল চিনে হাইফু করা যায় কিনা। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আপনি যদি নন ইনভেসিভ প্রসিডিউর করতে চান তাহলে হাইফু হচ্ছে আপনার জন্য একটা গ্রেট ট্রিটমেন্ট অপশন আর কি। অনেকে একজন আমাকে জিজ্ঞেস করেছেন যে আর দেয়ার এনি সাইড ইফেক্টস টু হাইফু ট্রিটমেন্ট। যেটা আমি বলছিলাম যে বেসিক্যালি হাইফুর কোনো ডাউন টাইম নেই, বাট আফটার ট্রিটমেন্ট আপনার একটু রেডনেস থাকতে পারে, আপনার একটু সোলেন থাকতে পারে, ফেসটা একটু নাম ফিল হতে পারে, বাট নেক্সট ফিউ আওয়ার্সে এগুলো রিজলভ হয়ে যায় অটোমেটিক্যালি। এটার জন্য কোনো আলাদা মেডিসিন নিতে হয় না।
একজন কোশ্চেন করেছেন হোয়াট শুড আই এক্সপেক্ট ডিউরিং আফটার দ্য ট্রিটমেন্ট। আচ্ছা, হাইফু তো আমি বারবারই বলছি নন ইনভেসিভ প্রসিডিউর। সো হাইফু হচ্ছে আপনি আসবেন, আপনাকে আমরা নাম্বিং ক্রিম দিব, তারপরে দেখা যাবে যে সেশন করতে 30 মিনিট টু 45 মিনিটস লাগছে। ট্রিটমেন্ট প্রসিডিউরটা অলমোস্ট পেইনলেস, এবং আফটার ট্রিটমেন্ট দেখা যায় যে প্রপার রেজাল্ট আপনি বুঝতে, বিকজ কোলাজেনকে স্টিমুলেট হতে তো আমাকে একটু টাইম দিতে হবে। সো আমরা সাজেস্ট করি যে আপনি 2 উইকস টাইম নেবেন, 2 উইকস পর থেকে এই রেজাল্টটা ভিজিবল হতে শুরু করে, এবং ম্যাক্সিমামটা বোঝা যায় আফটার 1 মান্থ আর কি। আমাকে রাকিবুল ইসলাম কোশ্চেন করেছেন হাউ শুড আই প্রিপেয়ার বিফোর এ হাইফু সেশন। অ্যাকচুয়ালি হাইফুর জন্য আপনাকে আগে থেকে কোনো প্রিপারেশনের কোনো প্রয়োজন নেই, আপনি অফিস টাইমের মধ্যে এসেও হাইফুর সেশন নিতে পারবেন। জান্নাতুল ফেরদৌস আমাকে কোশ্চেন করেছেন হাইফু করতে ইউজুয়ালি কতক্ষণ সময় লাগে। ডিপেন্ডস অন ইউর এরিয়া। আপনি যদি ফেসে করতে চান তাহলে 30 মিনিটস টু 45 মিনিটস সময় লাগবে। আপনি যদি আদার এরিয়া লাইক নেক, ব্রেস্ট, অ্যাবডোমেন, বড় সারফেস এরিয়া হলে হাইফু দেখা যায় 1 আওয়ার সময় লাগতে পারে। আমাকে একজন কোশ্চেন করেছেন হাউ লং আফটার ওয়ান সেশন অফ দ্য হাইফু ট্রিটমেন্ট শুড আই হ্যাভ অ্যানাদার সেশন। আচ্ছা হ্যাঁ, এটা একটা ফ্যাক্ট যে আপনি সেশনগুলো কতদিন পর পর নেবেন। আমি সাজেস্ট করে থাকবো আমাদের কাছে যে হাইফু মেশিন আছে, এটা আপনি একটা সেশনের পরে 2 মান্থ পরে নেক্সট সেশন নেবেন। বিকজ হাইফুর যে ট্রিটমেন্টটা করছি আমরা, রেজাল্টটা ভিজিবল হতেও আমাদের 14 ডেজ থেকে স্টার্ট হয়। আফটার 14 ডেজ দেন এটা 1 মান্থ পর থেকে আরো বেশি ভিজিবল হয়। সো আপনি একটা সেশনের পরে 2 মান্থ গ্যাপ দিয়ে নেক্সট সেশনে যাবেন। ওকে, ঠিক আছে, আমি অনেক কিছু বলেছি। আই হোপ আমি আপনাদের কোয়ারিজ গুলো সলভ করতে পেরেছি। অলসো আরো যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা আমাদের লিভ বেভারলি হিলস পেজে ইনবক্স করতে পারেন, আপনারা মেসেজ পাঠাতে পারেন। সবাই নিজের স্কিনে টেক কেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ।